দোস্তরা 12ই ফেব্রুয়ারি যখন বাংলাদেশ 13তম সংসদ নির্বাচন করল তখন দুনিয়া ভেবেছিল হয়তো আবার হিংসা হবে, হয়তো অশান্তি ছড়াবে। কিন্তু কি হলো? নির্বাচন ছিল শান্তিপূর্ণ, উৎসবমুখর, আর জনগণ স্পষ্ট বলে দিল, আমরা এবার নিজেরাই দেশের কমান নেব। প্রথমবারের মতো ভোট দেওয়া যুবক যুবতীরা ভোটকে নিজেদের কণ্ঠস্বর বানাল। মহিলারা বিশাল সংখ্যায় ভোট দিল। অল্প সংখ্যক সম্প্রদায়ও নিজেদের অধিকার জানালো, আর সবচেয়ে বড় কথা, হারানো প্রার্থীরাও ফলাফল মেনে নিল। কিন্তু এখন প্রশ্ন হল, বিএনপি সরকার এই জনাদেশ কিভাবে বাস্তবায়ন করবে? কারণ জিতা সহজ, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করাই আসল চ্যালেঞ্জ। আর হ্যাঁ, সোনার বাংলার প্রিয় বন্ধুরা, যদি আপনি এমনই গভীর, সত্যিকারের আর আপনার দেশের ভবিষ্যতের সাথে জড়িত খবর শুনতে চান, যে খবর না কোনো দলের চাপুলসি করে, না বিদেশি চাপে ঝুঁকে পড়ে, বরং বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলে, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আমাদের লক্ষ্য 5000 সাবস্ক্রাইবার। আপনার ছাড়া এটা সম্ভব না। তাহলে চলুন কথা বলি বিএনপি সরকারের জন্য 6টি জরুরি সংকেত নিয়ে। প্রথমটি, দক্ষতার প্রশ্ন। সরকারের মন্ত্রীদের শুধু ডিগ্রি থাকলে হবে না। যারা জমিনের বাস্তবতা বুঝেন, সিদ্ধান্ত নিতে পারেন আর সিস্টেম চালাতে পারেন, তাদের দরকার। কারণ সরকারি যন্ত্রে দুটো রোগ ঢুকে বসেছে: 1, চাটুকারিতা; 2, অভিযোগকে রাজনীতির মুদ্রা বানানো। যদি বিএনপি এগুলো ঠিক না করে, তাহলে যত ভালো নীতি আনুক না কেন, ফাইলের ভিতরেই ডুবে যাবে। দ্বিতীয়, অর্থনীতি। অন্তর্বর্তী সরকার কিছুটা আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে এনেছে, কিন্তু অর্থনীতিকে গতি দিতে পারেনি। পিপিআরসির 2025-এর রিপোর্ট বলছে, বিনিয়োগ থেমে গেছে, রাজস্ব কমেছে, দারিদ্র্য বাড়ছে, আর অসমতা গভীর হচ্ছে। এখন বিএনপির শুধু স্থিতিশীলতা নয়, ছোট মাঝারি উদ্যোগ, কৃষি প্রক্রিয়াকরণ, ডিজিটাল সেবা, চামড়া শিল্প, এসব খাতকে শক্তিশালী করতে হবে। কারণ আসল উন্নয়ন আসে সেখান থেকে যেখানে লাখ লাখ মানুষ কাজ করে, শুধু বড় কর্পোরেট থেকে নয়। তৃতীয়, দয়ার সাথে ন্যায়। পিপিআরসির তথ্য বলছে, শহরের পরিবারগুলো প্রতি মাসে হাজার হাজার টাকার ঘাটতিতে চলছে। 28% মানুষ দারিদ্র্য সীমার কাছাকাছি, আর গরিব পরিবারের অর্ধেকের বেশি খরচ শুধু খাবারে চলে যায়। মানুষ কষ্ট সহ্য করে যদি সিস্টেম ন্যায়সঙ্গত মনে হয়, কিন্তু যদি ন্যায় না মেলে, তখন বিদ্রোহ হয়। তাই সামাজিক সুরক্ষা শুধু টাকা ছড়ানো নয়, গরিমা আর আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া। চতুর্থ, স্থানীয় সরকারকে শক্তি দাও। বছরের পর বছর ঢাকা সব কিছু চালিয়েছে, আর দেশের বাকি অংশ পিছিয়ে গেছে। এখন বিএনপিকে উপজেলা, ইউনিয়ন, শহরকে আসল ক্ষমতা আর বাজেট দিতে হবে। কারণ যখন স্থানীয় মানুষ সিদ্ধান্ত নেবে, তখনই উন্নয়ন সত্যিকারের হবে। পঞ্চম, আঘাত সারানো। অত্যাচারী শাসন শুধু দমন করেনি, সমগ্র জাতির মনকে আহত করেছে। এখন শুধু ভাষণ বা প্রতীকী পদক্ষেপ যথেষ্ট নয়, ইমানদারি আর প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, যাতে মানুষ বুঝতে পারে এবার ন্যায় মিলবে, প্রতিশোধ নয়। ষষ্ঠ ও শেষ, বৈশ্বিক রাজনীতিতে ভারসাম্য। অন্তর্বর্তী সরকারের শেষ দিনগুলোতে করা কিছু চুক্তি উদ্বেগ ছড়িয়েছে। এখন বিএনপিকে বাংলাদেশ প্রথম নীতি মেনে চলতে হবে। আমাদের আমেরিকা ভার্সেস চীনের খেলায় ফেসে যাওয়া চলবে না, বরং এমন চুক্তি করতে হবে যাতে বাংলাদেশের লাভ হয়, যে শক্তিই জিতুক না কেন। দোস্তরা, এই নির্বাচন শুধু একটি সরকার বদলানোর ছিল না, এটা ছিল এক নতুন বাংলাদেশের সূচনার ইশারা। এখন বিএনপির হাতে, সে কি এই সুযোগকে সোনায় পরিণত করবে নাকি হারিয়ে ফেলবে। তাই যদি আপনি চান বাংলাদেশের কণ্ঠস্বর সত্যিকারের, স্বাধীন আর জনগণের হিতে থাকুক, তাহলে সোনার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লক্ষ্য 5000 সাবস্ক্রাইবার। আপনার একটি ক্লিক আমাদের সেই লক্ষ্যে পৌঁছে দেবে। লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে জানান আপনার মতে বিএনপি সরকারকে সবার আগে কোন বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। ধন্যবাদ দোস্তরা, আর আগামী ভিডিওতে আবার দেখা হবে। সোনার বাংলা, যেখানে প্রতিটি খবর আপনার দেশের ধড়কন।